নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দুদিন রান্নার ভিডিও দিতে পারিনি, দীঘাতে বেড়াতে গেছিলাম। আমরা বজবজ ফেরিঘাট থেকে লঞ্চ ধরেছি শুক্রবার দিন সকালবেলাতে। সেই দীঘাতে যে যাওয়ার ঘুরলাম গিয়ে, সেটাই একটু ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে কীভাবে আমরা আনন্দ করলাম আর ছোটো ছোটো ইনফরমেশনগুলো তোমাদেরকে দেবো। এই লঞ্চে করে আমরা বাউরিয়াতে এসে পৌঁছলাম। এখান থেকে একেবারে এক ট্রেনে একদম 40 টাকা ভাড়া দিয়ে একদম দীঘাতে পৌঁছে যাব। লোকাল ট্রেন, আমরা আগে থেকে প্রিপারেশন নেইনি, যার জন্য এরকম লোকাল ট্রেনে আমরা যাচ্ছি। গিয়ে আমরা দীঘাতে নেমে পড়লাম দীঘা স্টেশনে। এখান থেকে দেখো জগন্নাথ মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে, স্টেশনের কাছেই তৈরি হয়েছে। এবার স্টেশন দিয়ে নেমে যাওয়ার পরে একদিকে ডান দিকে চলে গেছে তোমার ওল্ড দীঘা, নিউ দীঘা। আর আমরা এবার ওল্ড দীঘাতে থাকবো, তাই বাঁদিকে আমরা গিয়ে টোটো ধরে ওল্ড দীঘাতে চলে যাব। ওল্ড দীঘাতে গিয়ে আমরা কয়েকটা হোটেল ঘুরে তারপরে একটি মনের মতন মোটামুটি হোটেল পেলাম, মোটামুটি কম রেঞ্জের মধ্যেই, কিন্তু ভালো হোটেলটি। দেখো এই যে হোটেলটি, সেখানে আমরা ব্যাগপত্র রেখে আমরা চলে এলাম সমুদ্রে। কত লোক সমাগম হয়েছে দেখতে পাচ্ছ। শুক্র শনি রবি 3 দিন, যেহেতু মোটামুটি শনি রবিবারটা তো থাকেই মানুষের আর শুক্রবার করে মোটামুটি প্রচণ্ড ভিড় হয়, বা শনিবারও প্রচণ্ড ভিড় হয়। হ্যাঁ, আর যেহেতু অমাবস্যার জোটা গেছে, তাই ঢেউয়ের একটা রয়েছে। এত লোক আর ঢেউটাও প্রচণ্ড ছিল। আমরা সকালে এটা গিয়েছিলাম এমনি হাঁটতে, এখানে বসেছি, আমাদের একেবারে ঢেউয়ে একেবারে সবাইকে চান করিয়ে দিয়েছে, একেবারে সবাই ভিজে গেছি। বেশ মজাও লাগছিল, এত আনন্দ মনে হয় কোনোবার করতে পারিনি, এতটাই ভালো লেগেছে। এভাবে খুব সুন্দর, আর ঢেউগুলো মনে হচ্ছে যেন একেবারে সারাক্ষণ এই ঢেউ বসে বসে দেখি। তারপরে আমরা স্নান টান করে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলাতে আমরা জগন্নাথ মন্দির ঘুরতে গেছি। দেখো বন্ধুরা, জগন্নাথ মন্দির, সে তো পুরীতে আছি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী দিদি এই মন্দিরটি দীঘাতে বানিয়েছেন। তা আমরা উদ্বোধন তো আগেই হয়ে গেছে, তা ভাবলাম যে আমাদের ওল্ড দীঘা বা নিউ দীঘার মাঝামাঝি জায়গায় মন্দিরটা, যার জন্য আমরা ওল্ড দীঘা থেকে এলাম। হেঁটেও আসা যায় বা টোটো করে আসা যায়। আমরা টোটো করেই চলে এসেছি, সবাই মিলে আমরা 8 জন গিয়েছিলাম মোট, 3টে ফ্যামিলি। তো মন্দিরের বাইরেটা এরকম, দেখো ভেতরটা খুবই সুন্দর। আর ভেতরে একদম ভেতরেতে তো মানে ক্যামেরা করতে দেয় না, ভিডিও করতে দেয় না। মন্দির থেকে ঘুরে তারপরে আমরা পরের দিন গিয়েছিলাম ঢেউসাগরে। তো ঢেউসাগরটাও তো খুব সুন্দর একটা এন্টারটেনমেন্ট, আর বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়দেরও সবারই মানে এইখানটায় ঘুরতে খুব ভালো লাগবে। এখান থেকে শুরু হয়েছে এই ঢেউসাগরের ভেতরের সমস্ত লাইটিংগুলো রয়েছে। এর ভেতর দিয়ে গিয়ে একেবারে সমুদ্রের পাড়টা দেখা যায়, সেখানে মানে সমুদ্রের ঢেউটাও দেখা যায়। আর গাছপালা, ঝাউ গম গাছের ইয়েগুলো রয়েছে। আর এত অসম্ভব হাওয়া, মনে হচ্ছে যেন মানে হাওয়াতে ঠেলে ফেলে দেবে, এত হাওয়া। কিন্তু কোনো ঝড়ের হাওয়া নয়, সমুদ্রের হাওয়াটাই এতটাই। এইগুলো গাছগুলো কত বড় বড় ঝাউ গাছ। এবার এরকমভাবে একটা ছোট পুল মতন আছে, সেখানের উপর দিয়ে লাইটিংগুলো করা রয়েছে। এর উপর দিয়ে যেতে হবে, গিয়ে তারপরে সমুদ্রের কাছাকাছি গিয়ে নামতে হবে। তোমরা এখানে একবার দীঘাতে গেলে ঘুরে যেও, কারণ এখন অনেক কিছু নতুন নতুন জিনিস দীঘার মধ্যেই তোমরা দেখতে পাবে, আর ভালোও লাগবে। সাজানো গোছানো খুবই সুন্দর। তবে আগের যে টাকাতে তোমরা দীঘাতে ঘুরেছো, কিছু কিছু সব জায়গাতেই অটো টোটো বা হোটেল ভাড়া বা খাবার দাবার সব কিছুতেই কিছু কিছু টাকা বেশি লাগছে। তবে খুব বেশি নয়, আমরা খুব কম এর মধ্যে সব কিছুই আমরা খাওয়া দাওয়া করেছি বা দেখেছি। আমাদের হোটেলটাও মোটামুটি খারাপ ছিল না। তোমরা 800,000-এর মধ্যে মোটামুটি ভালো হোটেল পেয়ে যাবে, যদি তোমরা একেবারে একটু বাজারের দিক করে আর কি ওল্ড দীঘাতে বা এরকম থাকো।
একটু ভেতরের দিকে, তাহলে মোটামুটি 800-1000-এর মধ্যে তোমাদের মনের মতো মোটামুটি ভালো হোটেল পেয়ে যাবে। আমরাও সেরকমই নিয়েছিলাম। এরকম ঢেউসাগরটা পুরো ঘুরে এসে পরের দিন মানে কাল শনিবার ছিল, আমরা বাজারে গেলাম, একটু মাছ কিনলাম, নিজেরা মাছ কিনে রান্না করার জন্য লোক মানে পাওয়া যায়, দিদিদের পাওয়া যায়, তারা রান্না করে দেয়, সব কিছু কিনে দিলে তারা রান্না করে দেয়। আমরা ইলিশ মাছ কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য, চিংড়ি মাছ, ইলিশ মাছ। দেখো পমফ্রেট মাছগুলো কি সুন্দর, তাই ভাবলাম যে একটু ভিডিও করে দেখাই। মাছগুলো একদম টাটকা মাছ, পরিষ্কার মাছগুলো কি সুন্দর বাজারে বিক্রি হচ্ছে, তোমরা এলে দেখতে। তার সঙ্গে কাঁকড়া, প্রচুর কাঁকড়া, বড় বড় কাঁকড়া, সেগুলো বিক্রি হচ্ছে, সব বড় বড় চিংড়ি মাছ। তো আমরা সন্ধেবেলাতে কালকে শনিবার সন্ধেবেলা আমরা একটু গঙ্গার সমুদ্রের পাড়ে ঘুরতে এসে, এখানে তোমরা অনেক দোকান আছে, এখানে টিফিন তোমরা স্ন্যাক্স জাতীয় সব কিছুই পেয়ে যাবে, খাবার দাবার। তোমাদের দেখাচ্ছি সব মাছ, এগুলো সব মাছ ভেজে দেয়, নানা রকম মাছ আছে, তোমরা এগুলো খেতে পারো সন্ধেবেলাতে। আর এই গ্রিল করা হচ্ছে মুরগিগুলো। তারপরে এখানে আছে মোমো, এরপরে আছে ফুচকা, আছে পিৎজা, সমস্ত খাবার দাবার তোমরা এখানে এনজয় করতে পারো। তার সঙ্গে সমুদ্র তো সামনে রয়েছে, অসম্ভব ভিড়, মনে হচ্ছে যেন একেবারে মেলা লেগে গেছে, পুজো লেগে গেছে, যেরকম ভিড় হয় মেলাতে সেই রকম একদম। যেহেতু এখন আরও মানে দীঘাতে অনেক রকম পরিবর্তন করে দিয়েছে, তাই জন্য ভিড়টাও মানুষের ভালোও লাগে, ভিড়টাও হয়েছে। এবার কালকের দিন যখন হয়ে গেল, আজকে তো চলে আসবো। সকালবেলাতে ভাবলাম না সমুদ্রটা আর একটু দর্শন করে আসি। এই ঢেউগুলো দেখতে এত ভালো লাগে বন্ধুরা, এই ঢেউগুলোর দিকে মনে হয় সারাক্ষণ তাকিয়ে থাকি। আমি ভাবলাম কিছুক্ষণের জন্য ঢেউটা একটু দেখে আসি। সকালের দিকে ঢেউটা এত ভালো থাকে আর তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তোমরা আমার এই ভিডিওটা দেখো, তোমাদের একটু আনন্দ লাগবে দেখলে। যারা অনেকদিন আগে দীঘাতে গেছো তারা এখন একবার গিয়ে ঘুরে এসো, খুবই ভালো লাগবে। আর অনেক রকম নতুন নতুন জিনিস হয়েছে, সেগুলো দেখতেও ভালো লাগবে। রাস্তাঘাটগুলোও খুব ভালো হয়ে গেছে। তারপরে তো কাছাকাছি তো অনেক তালসারি বলো, চন্দনেশ্বরের মন্দির বলো, বা উদয়পুর বিচ বলো, সব কিছু তো আছে। তোমরা যদি হাতে দুদিন সময় নিয়ে যাও তাহলে তোমরা এগুলো সব ঘুরে আসতে পারবে। আমরা তো একদিন মাঝখানে ছিলাম, তাই এত কিছু আমরা ঘুরতে পারিনি। তারপরে মন্দিরে একটু পুজো দিলাম, ঢেউসাগরটা ঘুরলাম, আর এই সমুদ্রের পাড়ে তাও সেভাবে আমরা বসতে পারিনি, একটু বাজারে কেনাকাটা করলাম সব বাচ্চাদের নিয়ে। এবার আমরা একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। এখানে আমরা খেয়েছিলাম নীলাচল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং উচ্চমানের খাবার দাবার। তোমরা এখানে কিন্তু খাবার দাবার ট্রাই করতে পারো গেলে। এমনি ভেতরে আছে, আর এসি রুম, এটা এসি রুমের ব্যবস্থা আছে। তোমাদের যদি 10 টাকা বেশি লাগবে এই এসি রুমে বসলে। আর বাইরে তো অনেকটাই জায়গা রয়েছে। আমরা গরম লেগে গেছিলো, ব্যাগ ট্যাগ নিয়ে আমরা একদম এই হোটেলে ব্যাগ ট্যাগ রেখে খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা টোটো ধরে বেরিয়ে এসেছিলাম। সব রকম খাবারই তোমরা পাবে, সেই 10টার মধ্যে তোমরা ভাত পেয়ে যাবে এখানে। তার সঙ্গে তো সকালের জল খাবার তো রয়েছে, বা রাতের খাবার দাবার, বিরিয়ানি, সব কিছু তোমরা পাবে। এবার আমরা চলে এসেছি দীঘা স্টেশনে, ট্রেন ধরে বাড়ি ফিরে আসব। আমরা নলপুর হয়ে তারপরে আমরা নৌকো পার হয়ে আমরা গঙ্গা দিয়ে বাড়িতে আমরা চলে এসেছিলাম। ভিডিওটি দেখে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।